হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আর আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, পটল চিংড়ি। পটল চিংড়িটা আমি বানাবো। রেসিপিটা চিংড়ি মাছ নেওয়া হয়ে গেছে। এখানে আরও মিশালি মাছ আছে, তো দেবো। চিংড়ি মাছ তৈরি করবো। আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন নিয়েছি, কুচি করে নিয়েছি। এগুলো বেটে নেবো পরে। হলুদ, লবণ, নারকেল কোড়া নিয়েছি, সরষে বাটা নিয়েছি, এখানে আদা পেস্ট আছে, এনে তেল আছে, সরষের তেল আছে। আমি পটলটাকে এখন আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি কীভাবে রেসিপিটা তৈরি করছি আপনারা দেখুন। এইভাবে করে আমি এটাকে চিড়ে এর ভিতরে যে বীজগুলো আছে এগুলো বের করে দেবো। আমি এখানে 7টা পটল নিয়েছি, নিয়ে এগুলোকে আমি উপরে এগুলো মানে ছুঁড়ে নিয়েছি, উপরে পটলের উপরে চচগুলো ছুঁড়েছি। ছুটানোর পরে আমি এর ভিতরে বীজগুলো যে আছে সেগুলো বের করে নিয়ে আমি এগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে আসতেছি। ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এগুলোকে এটা রেখে এখন মাছ, বেশি চিংড়ি মাছ লাগে না, অল্পতেই হয়ে যায়। তাতে আরও কিছু পরিমাণ পেঁয়াজ রসুন দেবো, তো যে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ভেজে নিচ্ছি, হ্যাঁ আমি এবার তুলে নিচ্ছি মাছগুলো। লঙ্কাগুলো ভেজে নিচ্ছি, এখন তেলে ভেজে নেব। পেঁয়াজ কুচি করা ছিল, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি একটু লবণ দিচ্ছি এর মধ্যে, এর মধ্যে একটু সরষে বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। নারকেল কোড়া দিচ্ছি, আর মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সে মাছগুলো আমি চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে আর একটু ভালো করে ওর সাথে ফ্রাই করে নিয়ে আমি এটা পাটায় বেটে নেব। পাটায় বেটে তারপর পটলের মধ্যে আমি সুজিটা ভালোভাবে দেখতে থাকুন। এই পটলের মধ্যে করে পুরো ভরে দিচ্ছি, আমি একটা একটা করে নিয়েছি। তো এখন এই পুর যে ভরে নিয়েছি, মুখগুলো খুলে না যায়, এই জন্য একে পুরগুলো বেরিয়ে যাবে, সেই সুতো দিয়ে পেঁচায় আমি বেঁধে দিচ্ছি। তারপরে আপনাকে দেখাচ্ছি। সমস্ত পটলে আমি এরকম করে বেঁধে নিয়েছি, বেঁধে নিয়ে যাতে খুলে না যায় মুখগুলো। সব পুরগুলো ভরেছি, পুরগুলো লবণ দিয়ে পটলটাকে একটু মেখে নেবো। একটা একটা করে পটল ভেজে নিচ্ছি, আস্তে আস্তে একটু ভালো করে সিদ্ধ হয়ে যাক। এই যে আমার পটল চিংড়ি তৈরি হয়ে গেছে। দেখুন কেমন লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, কালারটা দেখতে সুন্দর লাগছে, সেন্টও খুব ভালো বেরিয়েছে। তো আপনারা এটাকে বাড়িতে বানিয়ে খাবেন। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, অবশ্যই করবেন।